নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বাটার মশালা কিংবা বাটার চিকেন। তো বন্ধুরা, এই রেসিপিটা রেস্টুরেন্ট কিংবা ধাবায় আপনারা অনেকবারই খেয়ে দেখেছেন। আমার মতো পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর বাড়িতে কোনো গেস্ট আসলেও একবার এই চিকেনের রেসিপি রুটি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করে দেখতে পারেন, আপনার প্রশংসা হবেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তারপর দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো। ওই ধরুন 10 থেকে 15 মিনিট। ওদিকে চিকেনটা ম্যারিনেশন হোক, এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটাকে মিক্স করে নেব, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো রক সল্ট কিংবা বিট লবণ। তারপর দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিতে হবে জল ঝরানো টক দই। আমি একটা ছাঁকনির সাহায্যে টক দইয়ের সমস্ত জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি। এরপর সেই ম্যারিনেশন করা চিকেনের মধ্যে এই মিশ্রণটি আমি দিয়ে দেব। মিশ্রণটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিতে হবে, 15 মিনিটের মতো। আপনারা যত সময় পাবেন ততক্ষণ রেখে দেবেন। ওদিকে চিকেনটা ম্যারিনেশন হোক, এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। যেহেতু বাটার চিকেন, তাই বাটারটা একটু বেশি দিতে লাগবে। এবার বাটারটা সামান্য একটু গলিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এলাচ এবং লবঙ্গ। এরপর দিয়ে দিতে হবে গোটা শুকনো লঙ্কা। তারপর একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি একটু টুকরো করে রেখেছি। এখানে আমি 3টে টমেটো ইউজ করেছি। টমেটো একটু ভেজে নিয়েছি। টমেটো একটু ভেজে নেওয়ার পরে সামান্য দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কাজু বাদাম। আমি এখানে কাজু বাদামটা একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কাজু বাদামটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে যায়। এবার আবারও একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়েই দিয়ে দিতে হবে টুকরো করে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা একটু লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব ওই 10 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। কত সুন্দর টমেটো, পেঁয়াজ সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে এই উপকরণগুলো তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব সমস্ত উপকরণের। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি।
এরপর আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছাঁকনি। সেই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম মিহি করে রাখা পেস্ট। আবারও আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর নির্যাসটা নিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। দেখুন বন্ধুরা, নির্যাসটা বার করে নিয়েছি। এইবার আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ভেজে নেব। বেশ লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিতে হবে চিকেনগুলোকে। তো দেখতেই পাচ্ছেন চিকেনের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকম লাল লাল পোড়া পোড়া করে কিন্তু ভেজে নিতে হবে সমস্ত চিকেনগুলো। আমি এই পদ্ধতিতেই সমস্ত চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সমস্ত চিকেন ভেজে রেখে দিয়েছি। এরপর আমি আবারও গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে তেলের মধ্যে বাটার। যেহেতু বাটার চিকেন, তাই বাটারটা একটু বেশি পরিমাণেই দেবেন। তেলটা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। জিরেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় একটু সুবিধা হয়। এবার আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে যেই মিশ্রণটি আমি ছেঁকে রেখেছিলাম, সেই মিশ্রণটি দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। যেহেতু ওটা আগে থেকে ভেজে সেদ্ধ করে নেওয়া উপকরণ, তাই বেশিক্ষণ কষাতে সময় লাগেনি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষানোর পর চিকেনের সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু চিকেনটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে চিকেনগুলো। ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, নুন এবং ঝালের ব্যালেন্সটা থাকবে তাহলে। তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেওড়া জলটা দিয়ে আমি দিয়ে দেব একটু বাটার। যেহেতু বাটার চিকেন, তাই বাটারটা কিন্তু দিতেই লাগবে। এইবার আবারও একটুখানি মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে আসার পরে কিন্তু আমার রেডি এই বাটার চিকেন রেসিপি। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আবারও মিক্স হয়ে গেছে। আমার কিন্তু রেডি এই বাটার চিকেন রেসিপি। এইবার গরম গরম রুটি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করে দিন এই বাটার চিকেন রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।